আপনি যদি নাওয়াইতু আন উসল্লি তাআলা রাকাতে সালাতিল মাগরিব ফরজ এরকম বলতে যান, সময় চলে যাবে, আপনি সাথে সাথে যদি আল্লাহু আকবার বলে যদি রুকুতে চলে যান, ইমামগণ বলেন, ইমাম আবু হানিফা বলেন, ইমাম শাফিঈরা বলেন, ওই রাকাতটা কি হয়ে গেছে? আপনার পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনি শুধু রুকু পেলে রাকাত হচ্ছে, তাহলে আপনি যদি নিয়ত চিন্তা করেন। 2 নাম্বার আসেন, আমরা কি শিখবো? আমাদের বেশি জরুরি হচ্ছে কিরাত শিখা। অন্তত যে সমস্ত সূরাগুলো রয়েছে, একখানা আল্লাহ রাসূল ইরশাদ করেন, যে সমস্ত পবিত্র কোরআন, সমস্ত কোরআন মুখস্থ করা এটা হচ্ছে ফরজে কিফায়া। সমস্ত কোরআন মুখস্থ করা ফরজে কিফায়া, জরুরি নয়, করতে হবে জরুরি নয়, কিন্তু অল্প কিছু হলে, সামান্য কিছু হলে মুখস্থ করা হচ্ছে ফরজে আইন। অবশ্যই অবশ্যই আপনার থেকে কিছু কিরাত, কিছু সূরা মুখস্থ করতে হবে, কেননা ওই কিরাত, ওই সূরা দিয়ে আপনি নামাজ আদায় করবেন। যদি আপনি সূরা না পারেন, কিরাত না পারেন, আপনি কি দিয়ে নামাজ করবেন? আপনি যদি উদাহরণ দিচ্ছি, আপনি সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা নাউন, সূরা কাউসার জানেন, এই 4টা জানেন, এই 4টা দিয়ে আপনি চাইলে 12 রাকাত নামাজ পড়তে পারবেন। কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমি যদি বলি আপনার নামাজ কবুল হবে না, 4 রাকাত দিয়ে কবুল হবে না, তার বোঝা যাচ্ছে আমি আপনাকে নামাজ থেকে দূরে ঠেলে দিলাম। আপনি আগে আসতে হবে, এসে আগে বসতে হবে, নামাজ পড়তে হবে, আদায় করতে হবে, আস্তে আস্তে আপনি শিখবেন। তারপর দেখা যাবে আপনার যে সিস্টেম, আপনার যখন নামাজের প্রতি মন বসবে, আল্লাহ বলে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন আপনার থেকে অটোমেটিকলি খারাপ কাজ, খারাপ কথাবার্তা কমে যাবে। আপনার মনে চাইবে আমি একটু শিখি, আমি একটু জানার চেষ্টা করি, আমি একটু কিরাতগুলো শিখি। কার থেকে শিখবো? মুরব্বী থেকে শিখবো, হুজুর থেকে শিখবো, ইমাম সাহেব থেকে শিখবো, খতিব থেকে শিখবো। আস্তে 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 আপনার যে দ্বারা যে সিস্টেম, সেগুলো পরিবর্তন হবে। আপনার থেকে আগে মসজিদে আসতে হবে, মসজিদে এসে আপনাকে যে আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। আমরা যে মুসলমান দাবি করি, মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে নামাজ পড়া। মুশরিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে মুশরিকরা নামাজ পড়ে না আর মুসলমানরা নামাজ পড়ে। তাহলে এই দুইটা জিনিস দেখেন, আমরা আজকে মুসলমান পরিচয় দিতে গর্ব করে দিই, কিন্তু যখন আমাদের চাল চলন, আমাদের কাজ কথাবার্তা, আমাদের কর্ম, আমাদের জীবন এমন ভাবে আমরা গঠন করেছি, আমাদেরকে মুসলমান বলাটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে একটা অন্যায় সিস্টেম হয়ে যাবে। দেখেন, আজকে আমি আমাদের মসজিদের চতুর্পাশে অনেক মুসল্লি, অনেক মানুষ মুসলমান দাবিদার, যখন নামাজের সময় হয়, যখন ওয়াক্ত হয়, দেখা যায় তারা বসে চায়ের দোকান আড্ডা মারে, রাস্তায় হাঁটাহাঁটি করে, তারা বসে থাকে, কর্মজীবন ব্যস্ততা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে কোনো অবস্থায় যে হালত হও, তোমরা নামাজ ত্যাগ করবে না। হাত দাঁড়িয়ে ধরতে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়ে না পারলে ইশারা দিয়ে পড়ো, এটাও বলেছেন। যুদ্ধের ময়দানে গিয়ে নামাজ পড়তে বলেছেন। তাহলে এখানে দেখা যাচ্ছে আজকে আমরা সামান্য গাড়ি চালাই বিদায়, একটা 5 টাকা কমে যায় বিদায়, 5 টাকার ভাড়া হাত ছাড়া হয়ে যায় বিদায়, 5 টাকার ব্যবসা বন্ধ হয়ে যায় বিদায়, আমরা সামান্য 10টা মিনিট 5টা মিনিট মসজিদে এসে নামাজ পড়তে পারি না। জামাতে আদায় করার জন্য অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল বলেন, একাকিত্বের চেয়ে জামাতে আদায় করা হচ্ছে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তো আমি অনুরোধ করবো যে আমাদের মুসল্লিরা রয়েছেন,